প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স থেকে দুটো এমসিকিউ টাইপ প্রবলেম। তো আমরা ইউজুয়ালি কি করি না, শেষের দিক থেকে শুরু করছি। আমরা প্রথমে শুরু করছি প্রবলেম নাম্বার 2। ইফ t1 t2 be statistic with expectation t1, this is 2 theta 1 plus 3 theta 2, and expectation t2, this is theta 1 plus theta 2, then unbiased estimator of the parameter theta 1. তো এখানে দেখো আমরা প্রথমেই দেখে নেব যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আনবায়াসড এস্টিমেটর। তো আমরা কি জানি, আমরা জানি যে t is unbiased of theta if expectation t, this is equal to theta. This is the definition of unbiased estimator. Okay, তো এখানে দেখো আমাদের কি বলেছে না, আনবায়াসড এস্টিমেটর খুঁজতে হবে থিটা 1। তো আমরা যে দুটো রিলেশন দেওয়া আছে আমরা লিখে ফেলছি। এক্সপেক্টেশন t1, this is equal to 2 theta 1 plus 3 theta 2, and expectation t2, this is theta 1 plus 2 theta 2. তো আমাদের দেখো যখনই বলছে কি যে আনবায়াসড এস্টিমেটর অফ থিটা 1 করতে হবে, আমরা কি করছি এই দুটো থেকে এলিমিনেশন করে আমরা থিটা 1 টাকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি। তো বুঝতেই পারা যাচ্ছে যে এটাকে আমরা কি করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, যেমন আমরা মেথড অফ এলিমিনেশন শিখেছিলাম লোয়ার ক্লাসে। তো এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি 2 ইনটু এক্সপেক্টেশন t1 মাইনাস 3 ইনটু এক্সপেক্টেশন t2। আমরা কি করলাম, মানে 2 3 মাল্টিপ্লাই করে একবারে ডিফারেন্সটা করে নিচ্ছি। দিস ইজ 2 ইনটু দিস মাইনাস 3 ইনটু দিস, and right side is 4 into theta 1 minus 3 into theta 1, so this is theta 1 and these two are cancel out. So দেখো আমরা সহজেই কি পেয়ে গেলাম, এটা theta 1 টা পেয়ে গেছি। এবার আমরা জানি কি expectation, mathematical expectation is linear, so expectation 2t1 minus 3t2, this is equal to theta 1. তো এবার যদি আমরা ডেফিনেশনটার দিকে দেখি, ডেফিনেশনটার দিকে দেখলে দেখতে পাবো যে t এর জায়গাটাতে কি আছে, t এর জায়গাটাতে আমরা পেয়ে গেছি 2t1 minus 3t2। তো আমরা এখান থেকে দেখো খুব সিম্পলি বলতে পারলাম কি যে 2t1 minus 3t2, this is option number C, this is the unbiased estimator of theta 1. very simple problem, কিন্তু এটা কি না, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স থেকে একটা প্রবলেম, ভেরি ইজি প্রবলেম, বাট আমরা কেবলমাত্র ডেফিনেশনকে ইউজ করেছি আনবায়াসড এস্টিমেটর, সেখান থেকে সলিউশন পেয়ে গেছি। এই ধরনের প্রবলেম কিন্তু আমরা আমাদের এক্সামে পেতে পারি। এবার আমরা চলে আসছি ফার্স্ট প্রবলেম। ফার্স্ট প্রবলেম কি আছে না, ফার্স্ট প্রবলেমে বলছে দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড মোমেন্ট অফ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ফার্স্ট এন্ড সেকেন্ড মোমেন্ট অফ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো প্রথমেই দেখো আমরা ফার্স্ট এন্ড সেকেন্ড মোমেন্ট অফ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাবাউট দ্য পয়েন্ট 2, এই ডেফিনেশনটা আমরা একটু দেখে নিই। এখানে বলে রাখি যে kth মোমেন্ট অ্যাবাউট a is, আমরা কি জানি না, এটাকে আমরা বলি যে এক্সপেক্টেশন x minus a whole to the power k, this is the kth moment about a, about the point a. তো আমাদের এখানে কি বলা আছে যে ফার্স্ট এন্ড সেকেন্ড, তার মানে আমরা কি করব না, এক্সপেক্টেশন x minus 2 whole to the power 1 and expectation x minus 2 whole to the power 2, ফার্স্ট এন্ড সেকেন্ড a এর ভ্যালু একবার 1 করলাম, একবার 2 করলাম, আর কি পেয়েছি, আর পেয়ে গেছি 2 বিকজ অ্যাবাউট দ্য পয়েন্ট 2, আর 1 and 16, so this is 1 and this is 16, রাইট। এবার আমাদের বার করতে হবে মিন এন্ড ভেরিয়েন্স। তো দেখো আমরা খুব সহজেই এই দুটো ডেফিনেশন বার করতে পারবো। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা লিনিয়ার প্রপার্টি কাজে লাগিয়ে দিচ্ছি, এক্সপেক্টেশন x মাইনাস এক্সপেক্টেশন 2, দিস ইজ 1। এবার 2 যখন কনস্ট্যান্ট, আমরা জানি এক্সপেক্টেশন c, দিস ইজ কি হয়, c বেরিয়ে আসে, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এক্সপেক্টেশন x, দিস ইজ 1 প্লাস 2, দিস ইজ 3। তাহলে মিন আমরা পেয়ে গেলাম, মিন m, দিস ইজ 3। তো মিন m3, মানে দেখো এখানে দুটো অপশনে 3 আছে, তার মানে এটাও হতে পারে, এটাও হতে পারে। আমরা এবার সেকেন্ড পজিশনে যাব। ভেরিয়েন্স বার করতে বলেছে, ভেরিয়েন্স কি, ভেরিয়েন্স হচ্ছে var x, this is expectation x minus m whole square।
সো এক্সপেকটেশন আমাকে বার করতে হবে কি এক্সপেকটেশন m মিন্স 3 হোল স্কয়ার। এবার আমরা কিন্তু দেখো এক্সপেকটেশন x - 2 হোল স্কয়ার এর ভ্যালু জানি, তাহলে এটাকে যদি আমরা ইউজ করার চেষ্টা করি ডাইরেক্টলি, তাহলে কি হবে এক্সপেকটেশন x - 2 - 1 হোল স্কয়ার করে নিই। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্সপেকটেশন x - 2 হোল স্কয়ার, দিস ইজ -2 ইনটু x - 2 প্লাস 1। এটাকে যদি লিনিয়ার প্রপার্টি কাজে লাগাই এক্সপেকটেশন x - 2 হোল স্কয়ার -2 ইনটু এক্সপেকটেশন x - 2 and this is expectation 1। দেখো আমরা ডাইরেক্টলি ইউজ করতে পারছি, এর ভ্যালু হচ্ছে 16, আমরা বসিয়ে দিলাম -2 ইনটু এর ভ্যালু হচ্ছে এক্সপেকটেশন এটা this is 1 plus 1 and we get 16 minus 2 plus 1, this is 14 plus 1, this is 15। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, মিন হচ্ছে 3 and ভেরিয়েন্স হচ্ছে 15। সো অপশন সি ইজ কারেক্ট অপশন। ভেরি সিম্পল, বাট এগুলো দেখো এই যে এমসিকিউ গুলো এগুলো কিন্তু পুরোপুরি ভাবে বেসিক কনসেপ্ট আর ডেফিনেশন অফ প্রবাবিলিটি, টুকরো টুকরো যে ডেফিনেশন গুলো আমরা চারদিকে পাচ্ছি সেগুলোকে কিন্তু ভালো করে আমি বারবার বলি কি প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু ফুটিয়ে তোমাকে পড়তে হবে, সেগুলো মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু তোমার আলাদা করে আর তোমাকে ভাবতে হবে না যে কি পড়বে, কিভাবে পড়বে, সহজ জটিল এইসব ব্যাপার কিছু ভাবতে হবে না। তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। দেখতে থাকো ম্যাথ A to Z।